মাকে দর্শন করে মাকে নমস্কার জানিয়ে আজকে শুভ দিনটা শুরু করলাম। আর এইদিকে দেখো বাচ্চা কাচ্চা কত খুশি। আজকে একটু অন্য রকমভাবে মামামের বার্থডে সেলিব্রেশন করার ইচ্ছে ছিল, আর সেটা সত্যি পূরণ হলো। একটু অন্য রকমভাবেই সেলিব্রেশন করলাম। আর এদের যখন খেতে দিচ্ছিলাম আমার ভেতরটা সত্যি এতটা আপ্লুত হচ্ছিল না, সেটা বলে বোঝাতে পারবো না। আর আজকে যার বার্থডে তিনিও খেতে দিচ্ছিলেন, আর সে খুব খুশি হয়েছে এই জিনিসগুলো করে। আমরা চেয়েছিলাম এই রকম করেই মামামের বার্থডে সেলিব্রেশন করব। এর আগেও আমরা করেছিলাম, সেটা আমাদের বাড়ির কাছে যে অনাথ আশ্রমটা আছে সেটাতে করেছিলাম। আর আজকে যেটা গেছি সেটা অন্যরকম একটা লোকেশন। সেটা কোথায় গেছি জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। আর কিভাবে সেলিব্রেশন করলাম আর কোথায় সেলিব্রেশন করলাম সবটাই তোমাদের সামনে তুলে ধরবো। আর এইদিকে দেখো আমি রেডি হয়ে গিয়েছিলাম, কারণ 12:30টার টাইম ছিল। আমরা সবাই মিলে 12:30টায় বেরিয়ে পড়বো। ওই কারণে বাড়ির সব কাজ কমপ্লিট করে আমি রেডি হয়ে গেছিলাম। আমার বাবাও চলে এসেছিলো, আর এদিকে টোটোও চলে এসেছিলো। আর যাদের আমার বাড়ি আসার কথা ছিল তারাও চলে এসেছিলো, শুধু রেডি হয়নি বার্থডে গার্ল, যেহেতু ওর এক্সাম চলছিল। আর একটা দিনই ওর অফ থাকে, আর প্রত্যেকবার ওর এক্সাম থাকে, ফাইনাল এক্সাম থাকে ওর বার্থডেতে। ওর খুব মন খারাপ হয় ওই কারণে, কি আর করা যাবে। আর এই দেখো রেডি হয়ে গেছে, এসে স্নান টান সেরে রেডি হয়ে গেছে। সত্যি কথা বলতে কি, আমরা যেখানে যাচ্ছি সেখানকার মানুষগুলো খুব সাধারণ, আর আমরাও সাধারণভাবে যাচ্ছি। এটা ছিল আমার একটা ফ্রেন্ড, আর এদিকে দুটো টোটো এসে গেছে। ওই টোটোতে বসেছিল আমার দুটো ফ্রেন্ড, কাকিমা, তারপর ম্যামে, মানে আমার মেয়ের ম্যাম, আর এদিকে বাবা। আর আমি ছিলাম এই বাচ্চা পার্টির টিমে। তো আরও কারা কারা জয়েন হবে সেটাও তোমাদের সাথে তুলে ধরবো। তো সোজা গিয়ে দাঁড়িয়ে পড়লাম মা আনন্দময়ী তলাতে। তো সেখান থেকেও দুজন উঠবে। তো ভাবলাম উঠছে যখন আগে মায়ের দর্শন করে যাই। আজকে এমন একটা শুভ দিন, আমার মামামের জন্মদিন, আর এই দিনটাতে আমি মা হয়েছিলাম। সেটা যে কতটা আনন্দের সেটা প্রত্যেকটা মেয়ে জানে। এই দিনটার জন্য প্রত্যেকটা মেয়ে অপেক্ষা করে। আমাদের জীবনের সবথেকে সেরা গিফট এটা মেয়েদের কাছে, আর আমার জীবনের সবথেকে সেরা গিফট এটা। তো কিছুটা দূর যাওয়ার পরে লোকেশন চিনতে পারছিলাম না, কারণ যারা খাবার দাবার নিয়ে যাবে তারা আমার দেওর, প্রচুর মানে দেওর গণই বলবো, কারণ দেওররা সবাই যাবে। তো ওরা সেই ঠিকানাটা জানে, ওই কারণে ওদের ওদের জন্য ওয়েট করছিলাম। তো ভাবলাম ওয়েট করে কি হবে, সোজা চলে যাই খেতে। ওখানে সর্ষে বাগান ছিল, তো ওখান থেকে ঘুরে দেখো চলে এসছে। আর এদিকে দেখেছো বাচ্চাগুলো কত খুশি খেতে পেয়ে। আর আমরা যখন গেছি তার আগে আরেকটা টিম গিয়েছিল, তারা খাবার দিচ্ছিল, তারা দিয়েছিল মাংস ভাত। তো ওইটুকু মাংস ভাত পেয়ে ওরা এতটা খুশি সেটা ভাষায় প্রকাশ করা যাবে না, আর চোখে না দেখলে বোঝা যাবে না। আমরা তো মাংস ভাত বাড়িতে রোজই খাই, এক টুকরো খেলাম, দু টুকরো ফেলে দিলাম, কিন্তু আর এরা দেখো এক টুকরো মাংস পেয়ে কতটা খুশি।